जय जय देवी जय जग जननी जय जय सरस्वती माई जय जय देवी जय जग जननी जय जय सरस्वती माई जय जय देवी जय। তো হে গাইস, সকলে কেমন আছো? তো ফাইনালি আমরা অযোধ্যা থেকে কলকাতায় চলে এসেছি। আজ আমরা এসেছি ঠিক আগের মতন বসন্ত পাল স্টুডিওতে। বলেই জানো সরস্বতী পুজো আর 17টা দিন বাকি, তাই জন্যে চলে এসেছি আমরা বসন্ত পাল স্টুডিওতে দেখতে যে সরস্বতী পুজোর প্রতিমাটা কতটা কাজ এগালো। চলো তোমাদেরকে আজ দেখাই। তাহলে আমরা ঠিক চলে এসেছি, দেখতে পাচ্ছ বসন্ত পাল স্টুডিওর মেন গেটের সামনে। দেখতে পাচ্ছ পুরো ভরে গেছে পুরো বসন্ত পাল স্টুডিওতে। দেখতে পাচ্ছ সরস্বতী প্রতিমা। আগেরবার যখন এসেছিলাম তখন অনেকটাই জায়গা ছিল ফাঁকা ভিডিও করার মতন। এইবারে দেখতে পাচ্ছি একটুও পা রাখার জায়গা নেই, ওটাই গায়ে গায়ে অ্যাকচুয়ালি ঠাকুর রাখা হয়েছে। চলো তোমাদেরকে এক এক করে সব ঠাকুর দেখাই এই বসন্ত পালের স্টুডিওতে কতটা আমাদের সরস্বতী প্রতিমা হয়ে এসছে আর কতটা কাজ এখনো বাকি। তো বসন্ত পাল স্টুডিও তো মেন ঢুকেই আমরা এই প্রতিমাটাকে দেখতে পারবো, যার কাজটা দেখতে পাচ্ছ পুরো 80% কাজ হয়ে গেছে। দেখতে পাচ্ছ খুবই সুন্দর এখানে শাড়ির ডিজাইন থেকে মায়ের মুখ, তারপরে যে মায়ের যে মুকুটটা বানিয়েছে যেটা দেখতে পাচ্ছ কত সুন্দর ডিটেলস কাজ দেখো, দেখতে পাচ্ছ খুবই সুন্দর। আর তারপরে দেখতে পারবে তার পিছনে যে চালচিত্রীটা দেখতে পাচ্ছ, চালচিত্রী দেখতে পাচ্ছ কত সুন্দর এখানে ডিজাইন দেখো। দেখতে পাচ্ছ এক একটা খাপের মধ্যে দেখতে পাচ্ছ এক একটা দেখতে পাচ্ছ ডিজাইন করা আছে, যেতে এই প্রতিমাটাকে ঠিক খুবই সুন্দর এখানে বানিয়ে দিয়েছে। তার সাথে এখানে দেখতে পাচ্ছ মায়ের গয়নার কাজ, পুরো মায়ের পুরো সাজটা খুবই সুন্দর। এটা হচ্ছে দেখতে পাচ্ছ সব থেকে বড় এখানে সরস্বতী প্রতিমা। যখন আগের বারে যেটাতে আমরা দেখে গেছিলাম তখন কাজ কিছুই ফিনিশিং ছিল না, এখানে পুরোপুরি দেখতে পাচ্ছ সরস্বতী প্রতিমাকে পুরো বানানো হয়ে গেছে। চালচিত্রীর মধ্যে দেখতে পাচ্ছ কত সুন্দর এখানে ডিজাইন করেছে। একটা দেখতে পাচ্ছ এখানে বিগ্রহগুলো বানানো হয়েছে খুবই সুন্দর, পুরো এটা ডিজাইন দেখতে পাচ্ছ কাজ। আগের বারে যখন এসেছিলাম অনেকটা কাজ হয়নি, তারপর আমি ভেবেছিলাম শুধু এই প্রতিমাটাই সব থেকে বড়, কিন্তু না, বসন্ত পাল স্টুডিওতে অনেক এমন প্রতিমা আছে অনেক বড় বড়। তো তোমাদেরকে দেখাবো যে কটা বড় বড় এখানে প্রতিমা বানানো হয়েছে। এই প্রতিমাটা আমি আগের বারে দেখে গেছিলাম, তখন এই প্রতিমার মুখটা অনেকটা হয়নি সুন্দরভাবে, কিন্তু এই প্রতিমাটা দেখতে পাচ্ছ মা খুবই স্টাইলিশভাবে বসে আছে, যেটা দেখতে খুব ভাল লাগছে। এই যে প্রতিমার মধ্যে যেই হাঁসটাকে দেওয়া আছে, হাঁসের দেখতে পাচ্ছ কত নিখুঁতভাবে এখানে দেখতে পাচ্ছ কাজ, ডিটেলসগুলো দেখো খুবই সুন্দরভাবে হাতের কাজ এখানে। তারপরে মা যেখানে যে বসে আছে, বসে যে পায়াটা দেখতে পাচ্ছ ঠিক দেখতে পাচ্ছ বাঘের যেরকম পাঞ্জা হয় ঠিক পাঞ্জা টাইপের দেখতে পাচ্ছ বানানো হয়েছে। দেখতে পাচ্ছ ছোট ছোট যে ডিটেলসগুলো সত্যি বসন্ত পাল স্টুডিওতে আসলেই ঠাকুরের মধ্যে দেখতে পারি আমরা। বসন্ত পালের এই একটা দেখতে পাচ্ছ সরস্বতী প্রতিমা, যেটা দেখতে পাচ্ছ অনেকটাই বড়, চালচিত্রে দেখতে পাচ্ছ কোথায়, ঠিক আছে। তো এই প্রতিমাটা আমি আগের বারে দেখতে পাইনি, এটা কিন্তু খুবই সুন্দর একটা দেখতে পাচ্ছি আলাদা টাইপের। যে মায়ের যে বীণা ধরার স্টাইলটা, তারপর খুবই সুন্দর যে শাড়িটা যেটা করা হচ্ছে সেটা এখান থেকেই বোঝা যাচ্ছে যে খুবই সুন্দরভাবে এই প্রতিমাটাকে বানানো হচ্ছে। এটা যখন আমি আগের বার আসবো তখন এটা দেখাবো যে এই প্রতিমাটা কীরকম দেখতে অ্যাকচুয়ালি হয়েছে। তো এই একটা প্রতিমা আমরা দেখতে পাচ্ছি বসন্ত পাল স্টুডিওতে, খুবই সুন্দরভাবে দেখতে পাচ্ছ মা দেখতে পাচ্ছ পাটা এই দিক করে অ্যাকচুয়ালি বসে আছে। শাড়ির দেখতে পাচ্ছ কাজগুলো, মানে যেরকম প্রতিমায় দেখতে পাচ্ছ পাটাকে ভাঁজ করিয়েছে ঠিক সেরকমভাবে দেখতে পাচ্ছ শাড়ির যে ডিজাইনটাকেও ওরকমভাবেই করা হয়েছে। তারপরে দেখতে পাচ্ছ আঁচলটাকে দেখতে পাচ্ছ ভাবে দিয়েছে, যেটা সত্যি একটু আলাদা টাইপের এখানে প্রতিমাটাকে লাগছে। বসন্ত পাল স্টুডিওতে যতটা এখানে মাটির কাজটা যতটাই নিখুঁতভাবে হয়, তার থেকেও বেশি এখানে রঙের কাজটা খুবই সুন্দরভাবে হয়। প্রত্যেক ভিডিওতে আমি বলে গেছি যেটা প্রতিমার যে গায়ের রঙটা যেটা হওয়া উচিত সেই পরিমাণে অ্যাকচুয়ালি যতটা সুন্দর থেকে অপরূপ সুন্দর লাগে সেই অনুযায়ী এখানে আমরা রঙের কালার কম্বিনেশনটা যেটা দেখতে পাই, যেটা সত্যি অপরূপ সুন্দর হয়। এই একটা প্রতিমা আমরা দেখতে পাচ্ছি, যার দেখতে পাচ্ছ এরকমভাবে ঠিক পা ভাঁজ করে অ্যাকচুয়ালি প্রতিমাটা বসে আছে, বিনাটাকে এরকমভাবে স্টাইলিশে একটা দেওয়া হয়েছে। হাঁসটাকে দেখতে পাচ্ছ ঠিক এরকমভাবে
হাঁসটাকে এই সাইডে দেওয়া হয়েছে। হাঁসের দেখতে পাচ্ছ হাত নিখুঁত কাজটা দেখো, একটা ডানা এরকম নিচে ফেলা আছে আর একটা ডানা দেখতে পাচ্ছ এরকম ওঠানো আছে। দেখতে পাচ্ছ এইটাও খুবই স্টাইলিশ টাইপের এখানে আমাদের হাঁসটাকে দেওয়া হয়েছে। সুন্দরভাবে এখানে দেখতে পাচ্ছ প্রতিমাটাকে বানানো হয়েছে। তো তোমাদেরকে বলে দিই, প্রশান্ত পাল স্টুডিওতে কিন্তু এখন থেকেই দেখতে পাচ্ছ দুর্গা ঠাকুর বানানো কাজ চলছে। এগুলো সব দুর্গা ঠাকুর বানানো হয়েছে, এগুলো যত আছে সব দুর্গা ঠাকুর এখানে বানানো হচ্ছে। কারণ হচ্ছে এই বছর দুর্গাপুজো অনেক সামনে পড়েছে, তার জন্য এখন থেকে অর্ডার চলে এসছে বলে দেখো এক এক করে 3-4টে আমরা দেখতে পাচ্ছি দুর্গা ঠাকুর এখানে বানিয়েছে। একটা ছোটোর মধ্যে অ্যাকচুয়ালি একটা প্রতিমা দেখতে পাচ্ছি, যার দেখতে পাচ্ছ কাজ কতটা সুন্দরভাবে এখানে করা হয়েছে। প্রতিমাটা দেখতে পাচ্ছ এখানে যে পদ্ম ফুলের মধ্যে অ্যাকচুয়ালি বসে আছে। সরস্বতী প্রতিমাগুলোকে দেখো খুবই সুন্দর, এখানে দেখতে পাচ্ছ কাজ অনেকটাই রেডি হয়ে এসছে। দেখতে পাচ্ছ এখানে যে টানা টানা চোখ দিয়েছে মায়ের, তারপরে এখানে দেখতে পাচ্ছ মায়ের মুকুট, তার সাথে এখানে দেখতে পাচ্ছ মায়ের কানের দিয়েছে, তারপরে এখানে মায়ের যে গয়না দিয়ে যেটা সাজানো হয়েছে খুবই সুন্দরভাবে লাগছে। আর এখানে দেখতে পাচ্ছ মায়ের যে নিচের যে আঁচলটা সেটাকে দেখতে পাচ্ছ বানানো হয়েছে। একটা মা এখানে দেখতে পাচ্ছ যে পদ্ম ফুলের মধ্যে দাঁড়িয়ে আছে, এর মধ্যে যখন কালার পড়বে না মাকে সত্যি খুবই সুন্দর এখানে লাগবে। তো এই একটা আমরা সরস্বতী প্রতিমা যেটা দেখতে পাচ্ছ হাঁসটাকে দেওয়া হয়েছে, খুবই বড় সাইজের এখানে হাঁসটাকে বানানো হয়েছে। এখানে দেখছো বিনার বদলে এই জিনিসটাকে এখানে দেওয়া হয়েছে, যেটা সত্যি খুবই একটা ইউনিক এখানে প্রতিমাটাকে বানানো হয়েছে। এই সরস্বতী প্রতিমাকে দেখো কত সুন্দর এখানে হাতের কাজ দেখতে পাচ্ছ, খুবই সুন্দরভাবে এখানে স্টাইলিশভাবে এখানে মাকে দাঁড় করানো হয়েছে। তার সাথে এখানে দেখতে পাচ্ছ চালচিত্রির যে ডিজাইনের কাজ দেখো, মায়ের মুকুট থেকে মায়ের গয়নার যে সাজ যেরকমভাবে শাড়িটাকে পরানো হয়েছে খুবই সুন্দরভাবে। এখানে দেখতে পাচ্ছ যে মায়ের দেখতে পাচ্ছ এই একটা ওড়না বা আঁচল এখানটায় দিয়েছে, দেখতে পাচ্ছ খুবই সুন্দরভাবে এখানে নিচে দেখতে পাচ্ছ ঘুরে আছে। মানে এত ছোট ছোট দেখতে পাচ্ছ যে কাজটা সত্যি অপরূপভাবে এখানে মাকে বানানো হয়েছে। এই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি অনেক এখানে সরস্বতী প্রতিমার এখানে বানানোর কাজ চলছে। এখানেও দেখতে পাচ্ছ হবে এখানে পরে আর যখন আসবো তখন আমরা দেখতে পেরে যাবো যে এখানে কী কী সরস্বতী প্রতিমা অ্যাকচুয়ালি বানানো হচ্ছে। এক এক করে আমরা অনেক সরস্বতী প্রতিমা দেখলাম, তার মধ্যে কাজ কতটা হয়ে এসছে, কতটা এখনও কাজ বাকি। আমাকে আর একবার এই প্রশান্ত পাল স্টুডিওতে আমাকে আসতে হবে যখন সরস্বতী প্রতিমার পুরোটা রঙের কাজ হয়ে যাবে, ঠিক আছে? তখন তোমাদেরকে দেখাবো যে আসল সরস্বতী প্রতিমা কাকে বলে। প্রশান্ত দার সাথে কিছু কথা বলার ছিল আমার, তো যা হোক আমি আগের বার যখন আসবো তখন আমরা কথা বলবো। এখন প্রশান্ত পাল এখন নেই এখন স্টুডিওর মধ্যে। প্রতিমার কাছে দেখো খুবই সুন্দরভাবে দেখতে পাচ্ছ এখানে নিখুঁতভাবে যে কাজটাকে এখানে বানানো হয়েছে। দেখতে পাচ্ছ আমি প্রথম চালচিত্রির কাছে আসি, চালচিত্রির মধ্যে দেখতে পাচ্ছ এক একটা বিগ্রহগুলোকে বানানো হয়েছে খুবই সুন্দরভাবে এখানে করা হয়েছে। না পিছনে যে ব্যাকগ্রাউন্ড, তারপর এখানে যে মায়ের যে মুকুট, তারপরে মায়ের যে মুখের সাথে এখানে যে গয়নার কাজগুলোকে যে বানানো হয়েছে। আমি যদি গয়নার কাজের মধ্যে আসি দেখতে পাচ্ছ কতটা নিখুঁতভাবে এখানে এক একটা দেখতে পাচ্ছ ছোট ছোট ফুলগুলোকে বানানো হয়েছে, খুবই সুন্দরভাবে এখানে করেছে কিন্তু। আর তার সাথে দেখতে পাচ্ছ মায়ের শাড়ির দেখতে পাচ্ছ ডিজাইন, আর এই আঁচলটাকে দেখো এরকমভাবে ঠিক এরকম টাইপের করা হয়েছে। একটা মানে প্রতিমার মধ্যে এক একটা আলাদা আলাদা এখানটায় মানে সুন্দরতা এখানে রেখেছে আমাদের প্রশান্ত দ্বারা। এই একটা দেখতে পাচ্ছ খুবই বড় সাইজের এখানে সরস্বতী প্রতিমা, যেটা প্রশান্ত পাল স্টুডিও থেকে বানানো হয়েছে। তো এইটা আমি আগের বারে দেখিনি, এখানে টোটাল মানে 3-4টে এরকম বড় বড় প্রতিমা এখানে দেখতে পারবে প্রশান্ত পাল স্টুডিওতে। দেখতে পাচ্ছ এখানে 3টে এখানে হাঁস রাখা হয়েছে, তার সাথে এখানে দেখতে পাচ্ছ খুবই সুন্দরভাবে এখানে বিনা ডিজাইনটা করা হয়েছে। আর মায়ের দেখতে পাচ্ছ যে মুখটা অ্যাকচুয়ালি এখান থেকে দেখা যাচ্ছে না, মায়ের মুখটাকে খুবই সুন্দরভাবে এখানে করা হয়েছে। আর তার সাথে এখানে যে চালচিত্রের ডিজাইনটা যেটা হবে এটাও খুব সুন্দরই হবে, কেন এখানে প্রশান্ত পাল স্টুডিওতে খুবই নিখুঁতভাবে এখানে কাজ আমরা দেখতে পারি। তোমরা যদি এই প্রশান্ত পাল স্টুডিওতে কিভাবে আসবে সেটা তোমাদেরকে আরেকবার বলে দিই। এই প্রশান্ত পাল স্টুডিওতে আসতে গেলে এই প্রশান্ত পাল স্টুডিওর সামনেই মেট্রো স্টেশন আছে, তার নাম হচ্ছে কবি নজরুল মেট্রো স্টেশন বলে আছে। মেট্রো স্টেশনে নেমে ওখান থেকে গুগলে সার্চ করবে অনাথ বন্ধু স্টুডিও, তো সার্চ করলে তোমরা এই স্টুডিওর মধ্যেই চলে আসবে। আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হয়নি। চলো তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার
করে দিও। অযোধ্যার রাম মন্দিরের ভিডিও যদি তোমরা না দেখে থাকো তাহলে অবশ্যই গিয়ে দেখে নিও, খুবই সুন্দরভাবে আমি ভিডিওগুলো করেছি। নেক্সট পার্টে আবার দেখা হচ্ছে তোমার সাথে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার ব্লগ দেখতে থেকো। আবার নেক্সট পার্টে আবার তোমাদের সাথে খুবই তাড়াতাড়ি দেখা হচ্ছে। টাটা, বাই বাই।